হ্যালো বন্ধুরা, দিস ইজ ম্যাডক্স এফএফ। কী অবস্থা সকলে? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আমার প্রোফাইল চেক করে দেখি সিএসএ 78 স্টার ডান দেওয়া, তাই ভাবলাম এই সিজনে ইলাইট মাস্টারটা পুশ করে দিই। বাট ম্যাচ স্টাডিতে দেখি ইমন মিক্স পরে আমার টিমমেট হিসেবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে স্টার্ট করা যাক। ম্যাচের শুরুতেই গান বাংলা কিনে নেই। এরপর একটু আশেপাশে তাকাতেই দেখি সামনে ইমন নামে একজন। প্রথমে রিয়াল ভাবলেও পরে চেক করে দেখি এটা ফেক ইমন, কিন্তু এখানে দেখি যে তার আশেপাশে একটা বিশাল স্ট্রাইক আছে, তার মানে সে অবশ্যই ভালো প্লেয়ার। আর এই বিশাল স্ট্রাইক দেখে আমার মনে সাহস আরও বেশি বেড়ে যায়। কপালের নাম গোপাল, যাকে আর কি বলে। ম্যাচ স্টার দেখতেই ডাবল জি তিনি সামনের দিকে এগোয় অনট্যাপ দেওয়ার উদ্দেশ্যে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এখানে আমি যে পজিশন নিতে পারিনি, এর আগে দেখি 4 নাম্বার প্লেয়ারটা অর্থাৎ এমন একজনকে অলরেডি ডাউনও করে দিয়েছে। কিছুটা সামনে গিয়ে দেখি এনিমি ডাউন, টিমমেট ডাউন, অ্যাগেন এনিমি ডাউন, অ্যাগেন এনিমি ডাউন, আমার ব্যাটারি ডাউন। সামনে গিয়ে দেখি ইমনের এইচ হয়ে গেছে, পাশে তো ইমন এইচ করে ফেললো। সেকেন্ড রাউন্ডে যাওয়া যাক। এই রাউন্ড স্টাডিতে আমি দ্রুত আমাদের পিকের ভিতর ঢুকে যাই কিল করার উদ্দেশ্যে। কোনো এনিমিটা আমার নজরেই পড়ে না। দেখি আমার একজন টিমমেট ডাউন, সামনে এগোতে দেখি আরও একজন টিমমেট ডাউন। এই ম্যাচে মনে ফার্স্ট কিল, একজন এনিমি ডাউন। একটু সামনে এগোতে দেখি আরেকজন ডাউন, একসঙ্গে 3 জন ডাউন এবং একই সঙ্গে এইচ। এই রাউন্ডে আমার মনে প্রতি সন্দেহ হয়, কারণ 1 সেকেন্ডে সে প্রায় 3টে কিল করে ফেলে, যা প্রায় অসম্ভব। একই সঙ্গে হেডশট মারলে এত দ্রুত 3টে কিল করা সম্ভব নয়, তাই আমার মনে প্রতি একটু সন্দেহ জন্মায়। একই সঙ্গে সে 2 রাউন্ডে পর 2টি এইচ করে ফেলেছে। যাই হোক, সামনে দেখা যাক কি হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ইমন কিন্তু খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 400 মিটার এত সামনে যাওয়া সম্ভব নয়, কিন্তু সে খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে গিয়েছে। যাই হোক, সামনে এগিয়ে দেখি সে পর একসঙ্গে কীভাবে এডাব্লিউএম দিয়ে একটা প্যাটার্নে লক করছে। এখানে প্লেয়ারটা এডাব্লিউএম দিয়ে প্রত্যেকটি এনিমিকে জাস্ট একটু মাত্র গুলি করে লক করে ফেলছে, আর তাও চোখের আড়ালে, যেটা প্রায় বিটুকের জন্যই সম্ভব ছিল। এছাড়া আমার মনে হয় না করার জন্য এত ইজি হবে। এখানে আমি বলতে গেলে এক প্রকার কনফার্ম হয়ে গেছিলাম যে এটা একজন হ্যাকার। সঙ্গে এই ম্যাচ মিলিয়ে তার 3টে এইচ অর্থাৎ 12টি কিল হয়ে যায়, যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই, কিন্তু করার কিছুই ছিল না। 4 নাম্বার রাউন্ডে আমি কিলের আশায় ছেড়ে দিই। প্রথমত ভাবি একটি গ্রেনেড কিনে নিজেই নক হয়ে যাব, পরবর্তীতে মাইন্ড হিসাবে এই চিন্তায় আর তা করি না। এই রাউন্ডে ভেবে নেই ইমনকে মিস করতে দেবো না, একটি হলেও আমি কিল করেই ছাড়বো। কিছুটা সামনে এগিয়ে দেখি প্লেয়ারটা এক এক করে 2টো কিল করে ফেলে। একটু সামনে এগিয়ে 2য় কিলের আশায়, বাট সে কিলটিও ওর কেড়ে নেয়। কিন্তু 4র্থ কিলটি আমি করেই ছাড়বো, কিন্তু সামনে এগিয়ে একটি শট দিতেই এখানে আমি প্লেয়ারটার আইডি চেকের উদ্দেশ্যে আমার হিস্ট্রিতে ঢুকেই
ফার্স্ট অফ অল ম্যাচটা আমি ঢুকে দেখি যে 11 কিল, 10,495 ড্যামেজ। তার আইডিতে ঢুকতেই দেখি তার লেভেল, আইডিতে 67 এর মতো লাইক আছে। ইউআইডি আপনারা দেখতেই পাচ্ছেন। যারা আর কি হ্যাক ইউজ করে তারা এরকম কম লেভেল বট আইডিতে ইউজ করে যেন তাদের আইডি ব্যান না হয় বলে বট আইডিগুলো হয়। এখানে তার স্টোরিতে দেখি সে বিয়ার কোনো ম্যাচই খেলে না এবং তার বিয়ার প্রোফাইল খালি, কিন্তু সিএসে সে 30টা ম্যাচ খেলেছে, 30টাই বুইয়ে করছে। অবভিয়াসলি হ্যাক ইউজ করে। তার এলিমিনেশন 399টা, অ্যাভারেজ ড্যামেজ 9532, হেডশট 399টা। বুঝছেন, 399টা কিল করে 399টা হেডশটের অবভিয়াসলি 100% নকডাউন। 434টা এনিমি, কোয়ার্টার কিল করছে 62টা, দেখেই অবাক হচ্ছে। এরপর এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।